আজ দুপুরে পে স্কেল গ্যাজেট সচিবালয়ে প্রেরণ ১০ কার্যদিবস সময় বেঁধে দিলেন তারেক রহমান। তো দর্শক, নবম পে স্কেলের আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ নিউজটি শেষ পর্যন্ত দেখুন এবং শুরুতেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম পে স্কেল বাস্তবায়ন সংক্রান্ত সকল নিউজ সবার আগে পেতে। তো দর্শক, আজ দুপুরে দেশের সরকারি প্রশাসন ও অর্থনৈতিক কাঠামোর একটি গুরুত্বপূর্ণ অধ্যায় পে স্কেল গ্যাজেট চূড়ান্ত স্বাক্ষরের মাধ্যমে সচিবালয়ে পাঠানো হয়েছে। তারেক রহমান নিজ হাতে এই গ্যাজেটের প্রক্রিয়ার তত্ত্বাবধান করছেন এবং সংশ্লিষ্ট দপ্তরগুলোকে স্পষ্ট নির্দেশ দিয়েছেন যে আগামী ১০ কার্যদিবসের মধ্যে গ্যাজেটের কার্যাবলী বাস্তবায়ন সম্পন্ন করতে হবে। সরকারি কর্মচারীরা এই ঘোষণার জন্য দীর্ঘদিন ধরে অপেক্ষা করছিলেন এবং আজকের পদক্ষেপ তাদের দীর্ঘ প্রতীক্ষার ফলস্বরূপ নতুন আশা জাগিয়েছে। সচিবালয়ে পৌঁছানোর পর গ্যাজেটটি অবিলম্বে পর্যালোচনার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে হস্তান্তর করা হয়েছে। জানা গেছে, এই গ্যাজেট সরকারি কর্মচারীদের নতুন গ্রেড, ভাতা, বোনাস এবং অন্যান্য আর্থিক সুবিধার বিস্তারিত তালিকা সংযুক্ত রয়েছে। অর্থ মন্ত্রণালয়ের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, এটি শুধু একটি প্রজ্ঞাপন নয়, এটি একটি বাস্তব কর্ম পরিকল্পনা। প্রতিটি পদক্ষেপ নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করতে হবে। তারেক রহমান নিজেই এই নির্দেশনার সঙ্গে যুক্ত ছিলেন এবং তিনি কার্যক্রম ত্বরান্বিত করতে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছেন। পূর্ব প্রসঙ্গ হিসেবে জানা গেছে, তারেক রহমান আজ সকালে স্বরাষ্ট্র, অর্থ ও প্রধান উপদেষ্টার অফিসের উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন। বৈঠকে তিনি স্পষ্ট বলেছেন, আমাদের সরকারের অগ্রাধিকার হবে সরকারি কর্মচারীদের অধিকার নিশ্চিত করা এবং পে স্কেল বাস্তবায়নে কোনো বিলম্ব গ্রহণযোগ্য নয়। প্রতিটি পদক্ষেপ সময় মতো সম্পন্ন করতে হবে যাতে সরকারি খাতের কার্যক্রমে স্বচ্ছতা ও দক্ষতা বজায় থাকে। বৈঠকে উপস্থিত কর্মকর্তারা জানিয়েছেন, গ্যাজেট প্রকাশের সঙ্গে সঙ্গে বাস্তবায়ন শুরু হওয়া নিশ্চিত করতে সব প্রস্তুতি নেওয়া হয়েছে। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে নবম পে স্কেলের সকল আপডেট সবার আগে পেতে। তো দর্শক, আজ দুপুর থেকে চোখে পড়ার মতো ব্যস্ততা দেখা দিয়েছে সচিবালয়ে। বিভিন্ন বিভাগের কর্মকর্তারা একে অপরকে সঙ্গে সমন্বয় করে পে স্কেল বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ দ্রুত সম্পন্ন করতে ব্যস্ত ছিলেন। অর্থ মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে, আজকের প্রজ্ঞাপন কার্যকর হওয়ার সঙ্গে সঙ্গে সরকারি খাতের আর্থিক কাঠামোয় একটি নতুন অধ্যায় শুরু হচ্ছে। এটি কর্মচারীদের জীবনযাত্রায় ইতিবাচক প্রভাব ফেলবে এবং সরকারি সেবা আরও কার্যকর হবে। বিশেষজ্ঞরা মনে করছেন, এই পদক্ষেপ শুধু সরকারি কর্মচারীদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করবে না, বরং সরকারি কাজের স্বচ্ছতা ও কর্মক্ষমতাও বৃদ্ধি পাবে। বিশেষজ্ঞদের মতে, বর্তমান সরকারের এই পদক্ষেপ দীর্ঘমেয়াদী প্রভাব ফেলবে, কারণ এটি সরকারি খাতের ভিতকে শক্তিশালী করছে এবং কর্মচারীদের দায়িত্বশীল বোধ ও উৎসাহ বাড়াচ্ছে। সরকারি কর্মচারীরা ইতিমধ্যেই নতুন গ্যাজেট বাস্তবায়নের জন্য উদ্দীপনা দেখাচ্ছেন। এক উচ্চপদস্থ কর্মকর্তা জানিয়েছেন, যখন শপথ গ্রহণের পর পে স্কেল বাস্তবায়নের নির্দেশ আসে, তখন কর্মচারীদের মধ্যে ইতিবাচক মানসিকতা তৈরি হয়। এটি শুধু অর্থনৈতিক নয়, মানসিকভাবে তাদের উদ্দীপনা বাড়ায়। সরকারি কাজের মানও বৃদ্ধি পায়। আজকের পদক্ষেপের গুরুত্ব আরও বেড়ে গেছে, কারণ এটি প্রশাসনিক ইতিহাসে একটি উল্লেখযোগ্য ঘটনা হিসেবে রেকর্ড হবে। তারেক রহমানের সরাসরি তত্ত্বাবধান ও সুস্পষ্ট নির্দেশনার কারণে এই প্রজ্ঞাপন বাস্তবায়ন প্রক্রিয়া দ্রুত এবং নির্ভুলভাবে সম্পন্ন হচ্ছে। প্রশাসনিক বিশ্লেষকরা বলছেন, এটি দেশের সরকারি খাতকে আরও সময়োপযোগী এবং কার্যকর করার দিকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম পে স্কেলের সকল আপডেট, সকল নিউজ সবার আগে পেতে। আজকের প্রজ্ঞাপন শুধু সরকারি কর্মচারীদের জন্য নয়, সাধারণ নাগরিকদের জন্য গুরুত্বপূর্ণ। সরকারি কর্মচারীরা যেভাবে দায়িত্ব পালন করবেন এবং সরকারি সেবা প্রদান করবে, তার প্রভাব দেশের প্রতিটি অঞ্চলে ছড়িয়ে পড়বে, অর্থাৎ দেশের অর্থনীতি ও প্রশাসনিক কাঠামোতে ইতিবাচক প্রভাব পড়বে। সূত্র জানিয়েছে, এই প্রজ্ঞাপনটি কার্যকর হওয়ার পর সরকারি কর্মচারীদের বেতন, ভাতা এবং অন্যান্য সুবিধার মধ্যে সমন্বয় হবে। বিভিন্ন বিভাগে ইতিমধ্যেই নির্দেশনা পৌঁছে গেছে এবং কর্মকর্তারা নিশ্চিত করছেন যে ১০ কার্য দিবসের মধ্যে সকল প্রক্রিয়া সম্পূর্ণ হবে। এই প্রক্রিয়া সম্পন্ন হলে দেশের সরকারি খাতের আর্থিক কাঠামোতে একটি স্থিতিশীল ও
স্বচ্ছ ব্যবস্থা প্রতিষ্ঠিত হবে। তারেক রহমান নেতৃত্বে পে স্কেল বাস্তবায়নের এই উদ্যোগ কর্মচারী সমাজে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে এবং দেশের প্রশাসনিক কাঠামোকে আরও শক্তিশালী করার দিকে একটি নির্দিষ্ট পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। নবম পে স্কেল বাস্তবায়ন সংক্রান্ত সকল আপডেট সবার আগে পেতে আজ এ পর্যন্তই। ধন্যবাদ।